প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এবং সাজেশন পত্রটি দেখে নাও। দেখো, ফার্স্ট অধ্যায় তোমাদের জেলখানা চিঠি, ঠিক আছে, পেজ নম্বর 119 পেজ, এবং 19 পেজের পরবর্তী পেজ দেখো 123 পেজের প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও এবং তোমাদের পাঠ্য বই দাগিয়ে নাও। এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি পরীক্ষা 100% কমন পাবে। দেখো, যেমন 2-এর দাগের যে শর্ট প্রশ্নগুলি আছে এখানে সবকটি দেখবে, তার মধ্যে ইম্পর্টেন্টগুলি দেখো, যেমন 2-এর 1, 2-এর 3 এবং 2-এর 4, ঠিক আছে, এগুলো একটু খুব বেশি বেশি করে দেখবে। এবং তারপরে দেখো 3-এর দাগে 3-এর 2, তারপরে 3-এর 3, ঠিক আছে, এবং 3-এর 4, এটি একটু খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর 125, দেখো 124 পেজ নম্বর, দেখবে এখানে 3-এর 6টি ভালোভাবে দেখবে এবং তার সঙ্গে 3-এর 8। আর তারপরে দেখো, যেহেতু তোমাদের সিলেবাসের অশুদ্ধি সংশোধন আছে, পাঠ্য বইয়ের দেখবে 4-এর দাগের যে অশুদ্ধি সংশোধনগুলি আছে সেগুলি সবকটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। পরবর্তী পেজ দেখো, তোমাদের কবিতা যে আছে স্বাধীনতা, ঠিক আছে, স্বাধীনতা লেখকের নাম, তোমাদের যে সবকটি কবিতা আছে সেই কবিতার লেখকের নাম খুব ভালোভাবে মুখস্থ করবে। 100% তোমাদের একটি লেখকের নাম আসবেই আসবে, ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য। যেমন স্বাধীনতা কবিতার লেখকের নাম কি, ঠিক আছে, লংস্টন হিউজ, দেখে রাখবে, খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। এবং শর্ট প্রশ্নগুলি দেখো 2-এর দাগের দেখবে, যেমন এখানে দেখে রাখবে 2-এর 2 এবং 2-এর 3, তারপরে 2-এর 5 এবং 2-এর 6, এখানে শর্ট প্রশ্ন 2-এর দাগে সবকটি দেখবে, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্টগুলি যেগুলি ভিডিওটা সেগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখবে 3-এর দাগে যেমন 3-এর 1 এবং 3-এর 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো পরবর্তী গল্প আদাব, দেখো এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি দেখে নাও। তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 136 দেখবে, এখানে যে 2-এর দাগের যে প্রশ্নগুলি আছে এখানে সবকটি পড়বে এবং তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 2-এর 2, তারপরে 2-এর 5। আচ্ছা, 3-এর দাগের দেখবে 3-এর 1 এবং 3-এর 2, 3-এর 3, ঠিক আছে, এই 3টি। এবং তোমরা যারা একটু বেশি পড়তে ভালোবাসো তোমরা 3-এর 5টিও একটু দেখে রাখবে, ঠিক আছে, যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পরবর্তী পেজ দেখো, তোমাদের যেহেতু সিলেবাসে সমাস আছে সেহেতু তোমাদের পাঠ্য বইয়ের যে সমাসগুলি আছে, ঠিক আছে, সেগুলি সবকটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের পাঠ্য বই থেকে অনেক সময় সমাস তুলে দেওয়া হয়। যেমন 7-এর দাগের যে সমাসগুলি আছে দেখবে, দেখো এখানে সবকটি সমাজ একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, পেজ নম্বর 137। আচ্ছা, পরবর্তী পেজ দেখো 138 পেজ তোমাদের পাঠ্য বইয়ের, দেখবে এখানে যে ক্রিয়া কাল নির্দেশ করো, ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো শিকলপোড়া গান, ঠিক আছে, লেখকের নাম কি, কাজী নজরুল ইসলাম। প্রত্যেকটি লেখকের নাম, কবিতার যে কটি কবিতা আছে প্রত্যেকটি কবিতা লেখকের নাম খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। দেখো পরবর্তী পেজ নম্বর 141 তোমাদের পাঠ্য বইয়ে দেখবে, এখানে শিকলপোড়া গানের 2-এর দাগের 2-এর 2, 2-এর 1 এবং 2-এর 3। পরবর্তী দেখো পেজ নম্বর 142, যেমন 3-এর দাগের দেখবে 3-এর 1 এবং 3-এর 2। আচ্ছা, তারপরে যে দল বিশ্লেষণ করো, দল বিশ্লেষণগুলি 4-এর দাগের সবকটি দেখবে, ঠিক আছে, এই 4-এর দাগের সবকটি একটু দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো সমাস আছে, ঠিক আছে, তোমাদের সিলেবাসে তো সমাস আছে, সেহেতু তোমরা এই সমাসগুলি খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে, এখানে যে সমাসগুলি আছে। আচ্ছা, পরবর্তী অধ্যায় দেখো হরিচরণ বন্দ্যোপাধ্যায়, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। দেখো 1-এর দাগের এখানে যে প্রশ্নগুলি আছে তার মধ্যে দেখো ইম্পর্টেন্ট, যেমন 2-এর 1, 2-এর 2, 2-এর 3 এবং তোমরা যারা একটু বেশি পড়তে ভালোবাসো 2-এর 5টি দেখবে এবং 2-এর 6, তারপরে দেখবে 2-এর 8, ঠিক আছে, এটা একটু খুব ভালোভাবে দেখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো ঘুরে দাঁড়াও কবিতা, ঠিক আছে, লেখকের নাম কি, প্রত্যেকটি কবিতা লেখকের নাম ভালোভাবে মুখস্থ করবে, একটা প্রশ্ন আসবেই আসবে তোমাদের, ঠিক আছে, দেখে রাখবে। পরবর্তী দেখো ঘুরে দাঁড়াও কবিতার প্রশ্নপত্রগুলি দেখে নাও, পেজ নম্বর 154। দেখো এখানে দেখো কবিতা কবি কোন আহ্বান জানিয়েছে, ঠিক আছে, 2-এর 1, 2-এর 2 এবং 2-এর 3। পরবর্তী দেখো 4-এর দাগে যে সমাসগুলি আছে সবকটি দেখবে। আচ্ছা, পরবর্তী গল্প দেখো শুভা, পেজ নম্বর 155 এবং প্রশ্নর পেজ নম্বর 162। দেখো এখানে যে শর্ট প্রশ্ন আছে 2-এর দাগের, এই শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন সুভার প্রকৃত নাম কি, তারপরে দেখবে
ইম্পর্টেন্টগুলো বলছি। 2-এর 4-এর দাগেরটি দেখে রাখবে এবং 2-এর 5, তারপরে 3-এর দাগের মধ্যে দেখবে 3-এর 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 3-এর 2 চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও। ঠিক আছে, এটা একটু যারা বেশি পড়তে ভালোবাসো তোমরা একটু দেখে রাখবে। তারপরে 3-এর 3 এবং 3-এর 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 4-এর 2। পরবর্তী গল্প দেখো পরাজয়, পেজ নম্বর 164 এবং প্রশ্নর পেজ নম্বর 173 তোমাদের পাঠ্য বইয়ে। দেখবে এখানে দেখো 2-এর দাগের এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে, কারণ যেহেতু শর্ট প্রশ্ন সেহেতু তোমাকে সবকটি খুব ভালোভাবে দেখতে হবে এবং প্রতিটি গল্প খুব ভালোভাবে পড়ে রাখবে শর্ট প্রশ্নের জন্য। দেখো এখানে যে প্রশ্নটি দেখবে 2-এর 1, 2-এর 4, 2-এর 3, 2-এর 6, 2-এর 8 এবং 3-এর 3 এবং 3-এর 9, 4-এর 2, 4-এর 3 এবং 4-এর 5 আর 4-এর 8। পরবর্তী দেখো মাসি পিসি, কবিতাটি কার লেখা? জয় গোস্বামী। খুব ভালোভাবে কবিতা লেখকের নামগুলি মুখস্থ করে রাখবে। আচ্ছা, পেজ নম্বর দেখো মাসি পিসি কবিতার প্রশ্নগুলি একটু দেখো 173 পৃষ্ঠার। দেখো এখানে যে 2-এর দাগে সবকটি প্রশ্ন পড়বে, তার মধ্যে ইম্পর্টেন্ট 2-এর 3, 2-এর 1 এবং 2-এর 4। আচ্ছা, পরবর্তী দেখো 3-এর 3 দাগের মধ্যে দেখবে 3-এর 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 4-এর দাগের 4-এর 1টি খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে দেখবে এবং 4-এর 2। পরবর্তী দেখো টিকিটের অ্যালবাম, গল্পটি দেখে নাও পেজ নম্বর 184 পৃষ্ঠার। এখানে দেখো 2-এর দাগে শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে দেখবে এবং ইম্পর্টেন্টগুলি একটু দেখে নাও, যেমন 2-এর 1, 2-এর 3। ঠিক আছে, এগুলো একটু খুব ভালোভাবে দেখবে এবং 2-এর 7, 2-এর 7টি খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, তারপরে দেখো 3-এর দাগের মধ্যে দেখবে 3-এর 2 এবং 3-এর 3, 3-এর 2টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 4-এর 1। পরবর্তী পেজ দেখো 185, এখানে দেখবে 4-এর 6, 4-এর 7 এবং 4-এর 9 এবং 4-এর 10। আচ্ছা, তোমাদের শেষ কবিতা দেখো লোকটাই জানলো না, লেখকের নাম কি? খুব ভালোভাবে দেখে রাখবে, সুভাষ মুখোপাধ্যায়। ঠিক আছে, প্রত্যেকটি কবিতার লেখকের নাম খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ শর্ট প্রশ্ন তো তোমাদের সচরাচর তুলে দেওয়া হয়। দেখো এখানে দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ের 187 পৃষ্ঠার। দেখবে এখানে যে 2-এর দাগের যে প্রশ্নগুলির মধ্যে 2-এর 2-এর 1 এবং 2-এর 3 এবং 2-এর 4, এই 3টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে তোমরা দেখে রাখবে 3-এর 2 এবং 3-এর 5টি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এর আগে তোমাদের ভূগোল বিষয়ের একটি সাজেশন পত্র দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটি দেখতে পারো।